কাল রাতের ভিডিও। কাল রাতে খাসির মাংস রান্না করেছিলাম। খাসির মাংস আর গরম গরম ভাত বেশ কিন্তু ভালো লাগে। চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। কাল দুপুরবেলাতে খাসির মাংস আনা হয়েছিল। সেটাকে ভালো করে ধুয়ে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তেল, অল্প পরিমাণ পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর রাত্রেবেলায় রান্না করার আগে মাংসটা বের করে নিয়েছি। এদিকে আমি মাংসের জন্য আলু পেঁয়াজও কেটে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আলুটাকে আগে ভেজে নেব। একদিকে আলু ভাজা হচ্ছে, আরেকদিকে আমি রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। জানোই তো রসুন ছাড়াতে কিন্তু বেশ অনেকটা টাইম লাগে, তাই আগে আলু পেঁয়াজটা কেটে তারপরে রসুনটা ছাড়াচ্ছি। এদিকে আমার আলুটা ভাজাও হয়ে গেছে। এবার আলু ভাজা হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে অল্প একটু চিনি দিয়েছি যাতে মাংসের কালারটা ভালো আসে। এরপর আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে হালকা একটু ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা করে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা দিয়েছি। এটা আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি অল্প পরিমাণ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ আর লবণ। এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন ম্যারিনেট করা মাংসটা দেব। এই যে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে ভালো মতো করে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর মাংসটাকেও ঢাকা দিয়ে দেব। তাহলে মাংসটাও না ভালো মতো নরম হয়ে যাবে। মাংসটা ভালো মতো কষে আসার পর এর মধ্যে ভেজে রাখা আলুও দিয়েছি। আর এর মধ্যে আমি কিন্তু একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি। গোলমরিচটা দিলে না মাংসটা খেতেও বেশ ভালো লাগে। এখন আমি একটু অল্প পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাংসটা আমার হয়ে এসেছে। খুব ব্যস্ততার জন্য আমি কিছু কিছু ভিডিও স্কিপ করে গেছি, কেউ কিছু মনে করো না। এখানে নুন ঝাল সব কিছুই ঠিকমতো রয়েছে। এখন আমি এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে আর এদিকে আমার রাইস কুকারে ভাতটাও হয়ে গেছে। এখন শুধু খাওয়ার পালা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।